দেখো আমরা একদম বেসিক দিয়ে ধরি, হ্যাঁ। ট্রেডিং, ঠিক আছে, ট্রেডিং এর ভিতরে তোমার আমরা আছি বাইনারি অপশনে। বাইনারি অপশনে রিস্ক যেরকম, লাভও সেরকম, ঠিক আছে। বাট আমার কাছে বেস্ট মনে হয় বাইনারি অপশন, কারণ ক্রিপ্টোকারেন্সি স্পট এগুলো আমি বুঝি না, বা বুঝলেও মনে করো আমার কাছে ভালো লাগে না ওগুলা, ঠিক আছে। সো আমরা এখন আছি বাইনারি অপশনে। বাইনারি অপশনে তোমার হলো যে জাস্ট মিনিটের জন্য ট্রেড ওপেন করা যায়, ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেলে অটো সেল বা অটো বাই হয়ে যায়, ঠিক আছে। ওই হিসাব করে হয়, যেটা তোমরা বাই সেল খালি হায়ার লোয়ার দেখো আর কি। পকেট অপশনে হায়ার লোয়ার, কোটেক্সে দেখো বাই সেল। এবারে আসি মার্কেটের ইয়াতে। মার্কেটে এরকম আমরা রেড আর গ্রিন কালারের কি দেখি, ক্যান্ডেল দেখি, তাই না? রেড ক্যান্ডেলটা হলো সেলার্স ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হলো বায়ার্স ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা বলতেছি বুলিশ ক্যান্ডেল। নামগুলা একটু মানে মনে রাখার কোনো দরকার নেই, বাট তারপর একটু মাথায় একটু ঢুকায়ও, হালকা পাতলা হইলেও ঢুকায়ও। বুলিশের বুল মানে হলো গিয়া ষাঁড়, তাই না? তো ষাঁড়ের কাজ কি? গুতা মাইরা উপরে উঠানো, তাই না? মানে আমি জাস্ট বাংলা ভাষা একদম খাঁটি বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি। বুল মানে কি? ষাঁড় না? ষাঁড়ের কাজ, ষাঁড় তো খালি গুতায়, তাই না? না কামড় দেয়? ছাগল কামড়ায় জানি, যে ষাঁড় কামড়ায় এটা জানি না, যাই হোক শোনো। সো বুলি ষাঁড়, ষাঁড় কি করে? গুতা মাইরা উপরে উঠায়, তাই না? সো গ্রিন ক্যান্ডেলটাকে বুলিশ বলা হইতেছে, বুলিশ, ঠিক আছে। সো বুলিশ বলতে মানে এরা হলো গ্রিন হয়, আপের দিকে যায়, এর ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে, ঠিক আছে। এখান থেকে শুরু হবে, উপরে যায় ক্লোজিং দিবে, মানে গ্রিনে ক্লোজিং দিবে। ওইটাকে বলতেছি বুলিশ ক্যান্ডেল, আর এরা মার্কেটকে আপে নিয়ে যায়। বিয়ারিশ ক্যান্ডেল, এটার বেয়ারিশের বেয়ার মানে কি? এটা মেনলি হলো সেলার্স ক্যান্ডেল, সেলারদের ক্যান্ডেল, ঠিক আছে। সেল, সেল করলে হয় বা লাওয়ারে চাপ দিলে এটা হয়। সো বিয়ারিশের বিয়ার মানে হলো ভাল্লুক। ভাল্লুক কি করে? ভাল্লুক কামড়ও দেয়, থাবাও দেয়, বাট আলটিমেটলি থাবাটাই বেশি দেয় আমার জানা মতে। সো এই থাবা দিলে কি হয়, মানে তোমার যদি থাবা দেয় ভাল্লুকে, তুমি অবশ্যই নিচে পড়ে যাবে, উপরে উঠবা না, তাই না? সো বেয়ারিশের বেয়ার বলতেছে এখানে ভাল্লুকের সাথে তুলনা করা হয়েছে, এর জন্য এটা নাম দিচ্ছে বেয়ারিশ, মানে থাবা খায় নিচে নামতেছে। সো রেড ক্যান্ডেলটা হলো সেলার্স ক্যান্ডেল, এটাকে বেয়ারিশ বলতেছে কারণ এরা মার্কেটকে ডাউনে নিয়ে যায়। এর ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে, ঠিক আছে। সেলাররা ডাউনে নিয়ে যায় আর বায়ার্সরা মার্কেটকে আপে নিয়ে যায়। এবারে আসি ইয়াতে বুলিশ দেখলাম আমরা, বেয়ারিশও দেখলাম আমরা। বুলিশ কি এটাও জানি, বেয়ারিশ কি এটাও জানি। বুলিশ কি? গ্রিন ক্যান্ডেল, বেয়ারিশ হলো লাল ক্যান্ডেলটা, একটা সেলার্সদের ক্যান্ডেল বেয়ারিশ, আর একটা বায়ার্স ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল। আচ্ছা, এবারে এখানে আমরা দেখতে পারতেছি একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে। এটা একটা প্যাটার্ন। প্যাটার্ন কি? তোমরা ফোনে পিন মিন দাও না, প্যাটার্ন দাও না, আঁকা আঁকিঝুঁকি করো না? আমি লাইফে ভাই জীবনে প্যাটার্ন দিয়ে মনে রাখতে পারি না, এর জন্য আমি প্যাটার্ন দেই না, আমার পাসওয়ার্ড দেওয়া থাকে। সো অনেকে আছে প্যাটার্ন দেয় ভাই, ভিং চিং ঘুরায় পেঁচায়, মানে সে এক বিদিক অবস্থা, দেখলে নিজেরই মাথা ঘুরায়, ঠিক আছে। আবার আমারও কনফিউজ লাগে যে ওরা কেমনে মনে রাখে, এরকম একটা মানে অবস্থা। যাই হোক শোনো, সে প্যাটার্ন, প্যাটার্ন দিয়ে কোনো কিছু একটা আনলক করা যাচ্ছে, তাই না? ফোন আনলক করতেছো বা প্রাইভেসি ফোল্ডার হোয়াট এভার ইট ইজ, তোমরা আনলক করতেছো। সো এবারে এই প্যাটার্নের কাজ কি? এটা একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এই যে এটা না, এটা একটা ক্যান্ডেল স্টিক, এটাও একটা ক্যান্ডেল স্টিক, ঠিক আছে। এটা পুরাটা একটা ক্যান্ডেল স্টিক, এটা একটা ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল মানে মোম, স্টিক মানে কি? লাঠি, তাই না? অনেকটা আর কি এরকম দেখতে লাগতেছে, নিচে এই যে শ্যাডোটার জন্য হয়তো স্টিক মিস্টিক বলছে, আর এটা ক্যান্ডেলের মতো বডি দেখতে, তাই হয়তো ক্যান্ডেল স্টিক নাম রাখছে, জানি না আমি ঠিক শিওর, বাট এটাকে ক্যান্ডেল স্টিক বলতেছে আর কি। এবারে কথা হলো যে প্যাটার্ন, এটাকে ইন টোটাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয়। এখানে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পারতেছি আমরা। মার্কেটে ভাই 150 প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, বহুত প্যাটার্ন আছে। বাট আমি তোমাদেরকে এখন হাইয়েস্ট গেলে কয়টা, হাইয়েস্ট বলতে না মানে মেইন 12টা, মেবি 12-14টার মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো। ওইগুলাই মার্কেটে তোমরা সবসময় দেখতে পারবা, ওইগুলাই তোমাদের ট্রেডিং এ কাজে লাগবে। ওইগুলো দিয়ে তোমরা ট্রেডে মানে আপ ডাউন করতে পারবা, খুব ভালো একটা প্রফিট করতে পারবা। এখন কথা হলো গিয়া, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র একটা কনফার্মেশন, ঠিক আছে। শুধুমাত্র কি একটা কনফার্মেশন, কখনোই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে কি ভিত্তি করে কখনো ট্রেড করা সম্ভব না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। ব্যাপারটা হলো গিয়া, একটা তরকারি রাঁধতে গেলে ভাই ময় মশলা অনেক কিছু দেওয়া লাগে, মাছ টাছ মনে করো বহুত কিছু দেওয়া লাগে, তাই না? এখন ধরো তুমি সবই করতেছো, বা শুধু ধরো তুমি শুধু চুলায় তেল মেল কিচ্ছু না, জাস্ট খালি চুলায় তুমি আলু ছেড়ে দিছো, ব্যাপারটা কেমন হবে? খাইতে পারবা? কিছুই তো হবে না আলটিমেটলি, মানে ওটা কি হইলো বিষয়টা? কিছুই না। কিন্তু যখন তুমি আলুর সাথে একটু মাছ অ্যাড করবা, মশলা অ্যাড করবা, একটু লবণ টবণ ভালো মতো দিবা, তখন না জিনিসটা খাওয়ার মতো হবে। এছাড়া আলু কিন্তু ব্যর্থ, পুরাই ব্যর্থ, ঠিক আছে। কোনো ভিত্তি নাই এটার। আবার তুমি যদি এমন করো, ধরো সবকিছু দিছো, তরকারিতে লবণ দাও নাই, ওইটাও কিন্তু ব্যর্থ, মানে সব দেওয়ার পরও কিছু একটা দেও নাই, এই জিনিসটাও কিন্তু ব্যর্থতার ভিতরে পড়ে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগে
খালি লাগবে না, এর সাথে যখন কিছু ময় মশলা অ্যাড করা হবে তখন জিনিসটা একদম ফুলি স্ট্রংলি কাজ করবে, ঠিক আছে? তখন মনে করো সেরা একটা খাবার তৈরি হবে। সো ক্যান্ডেলস্টিক প্যানেল শুধুমাত্র একটা কনফার্মেশন। আমরা এখন যাই শিখবো পুরোটাই কি, এখন আপাতত আজকে আমরা শিখতেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই না? সো এগুলা জাস্ট তোমরা মার্কেটে ঢুইকা আজকে দেখার পরে, ক্লাস দেখার পরে কি করবা, জাস্ট প্র্যাকটিস করবা যে হ্যাঁ ভাইয়া এটা শিখেছে, এটা একটু দেখি, এটা এইটা কিনা, ওইটা কিনা। আবার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করার কোনো দরকার নাই যে এটা পাইছি আপ ট্রেড করলাম ডাউন ট্রেড করলাম, কোনো দরকার নেই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র একটা কনফার্মেশন। তোমার এর সাথে ট্রেন্ড আইডেন্টিফিকেশন লাগবে, প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে, তারপর তুমি খুঁজবা কোন জায়গায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। আমি মেবি বুঝাইতে পারছি তোমাদের, ঠিক আছে? এই যে এবারে আসি আমাদের টপিকসে। সো এটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটার নাম হলো বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং মানে কি, বুলিশ এনগালফড দ্য বিয়ারিশ ক্যান্ডেল, মানে কি বুলিশ ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেলটা কি করছে, এনগালফ করে ফেলছে, মানে ঢেকে ফেলছে, খেয়ে ফেলছে বা কভার করে ফেলছে, মানে যেভাবে বুঝো, ঠিক আছে? ঢেকে ফেলছে, যেমনে বুঝো আর কি। সেখানে মেইনলি কাজটা হয়েছে কি, এই বুলিশ ক্যান্ডেলটা, সবুজ ক্যান্ডেলটা এটাকে ঢেকে ফেলছে, তাই না? কেমনে ঢাকলো বা ঢাকছে বুঝলে, মানে আসলে আসলে কাহিনীটা কি হয়েছে দেখো। এর ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, এটার ওপেনিং একটু গ্যাপ। এই দেখো মার্কেটে তোমরা দেখবা যে পাশাপাশি ক্যান্ডেল তৈরি হয়, এখানে ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল, তাই না? বাট ক্যান্ডেলটা এইখানে না হইয়া ক্যান্ডেলটা একটু দেখবা একটু গ্যাপ ডাউন ওপেন হয়, এইখানে ওপেনিং হয়েছে, এই লেভেলে। আমি একটু একটু ব্যাকে আই না, এই লেভেলে এসে ওপেনিং হয়েছে, এতখানি কেমন গ্যাপ আছে। সো এটা গ্যাপ ডাউন ওপেন হয়ে তারপরে আপে উঠছে, বাট আলটিমেটলি এই দেখো এটার ভিতরে ঢুকে গেছে না পুরাটা, এই দেখো পুরাটা কভার হয়ে গেছে, এই বডির ভিতরে এটা পুরো কভার হয়ে গেছে, তাই না? সো কভার যেহেতু হয়েছে সেহেতু আমরা এটাকে বুলিশ এনগালফিং বলতেছি। এখানে তোমরা একটা গ্যাপ দেখতে পারতেছো, এই গ্যাপটা যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, এটা পাশাপাশি শুরু হয়েও আপে যাইতে পারে, পাশাপাশি শুরু হয়েও এখানে হইতে পারতো এটা, বাট এটা একটু গ্যাপ দেখাইছে, গ্যাপ দেখায় উপরে উঠছে বলে বুলিশ এনগালফিং। পাশাপাশি শুরু হইলে যে এটা বুলিশ এনগালফিং হবে না, এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? সো আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট, কি প্রবলেম হলো করছে, একটু ওয়েট সবাই। আচ্ছা এবারে যেটা বলতেছিলাম, সো বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল এটা পাশাপাশি শুরু হইছে। এই বুলিশ ক্যান্ডেলটা কি করছে, লাল ক্যান্ডেলটা বা বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে। এখানে গ্যাপ ডাউন দেখাইছে, বাট পাশাপাশি শুরু হইতে পারে, গ্যাপ ডাউনও হইতে পারে, ওটা ম্যাটার না। গ্যাপ আপ হইলে সেটা আলাদা হিসাব। সো এখানে আমরা এটা দেখতেছি কি বুলিশ ইনগালফিং। সো এখানে দেখতেছি যে গ্রিন ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে, মানে সেলারদের কি করছে, বায়ার্সরা ঢেকে ফেলছে, কভার করে ফেলছে। তার মানে কি এখানে বায়ার্সরা শক্তিশালী, মানে নর্মাল কমন সেন্সে মানুষ বুঝে আর কি যেটা। তাহলে এখানে কি হয়েছে ব্যাপারটা, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউনে থাকবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে হয় ডাউনে যাওয়ার জন্য হবে, নাহলে আপে যাওয়ার জন্য হবে। সো মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আমার সাপোর্ট লেভেল থেকে একটা বুলিশ ইনগালফিং হইছে, আমার মার্কেট কি করবে, আপে চলে যাবে। কেমনে যাবে, এই সাপোর্ট লেভেলটা থাকতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? এন্ড এন্ড কি হইতে হবে, আমার রিটেস্ট রিজেকশন একটা রিচেক দিয়ে তারপরে আমার ট্রেডটা করতে হবে। আচ্ছা অ্যাগেইন আমি আরেকটু তোমাদের কাছে একটু টাইম চাই, 1 মিনিট, একটু ওয়েট। আমার আরো একটা কোর্স চলতেছে, এখানে ওরা কি করতেছে বুঝতেছি না। আচ্ছা যাক, শোনো, অনেকের মাইক অফ আছে, আমি ওপেন করে দিচ্ছি একটু wait, আমি আসলে ক্লাসের মাঝখানে তোমরা এরকম করে ঢুকবা না হুটহাট করে, একটা টাইম আছে না, টাইমের ভিতরে ঢোকা উচিত। আচ্ছা এবারে যেটা বলতেছিলাম, মার্কেট ডাউন ট্রেন্ডে বুলিশ ইনগালফিং হবে, মার্কেট আপে যাবে। আমরা এখন একটা ইয়া দেখবো, এক্সাম্পল দেখবো, এক্সাম্পল খুঁজতে হবে আমার, সে এখনো সেটা ঠিক করা হয় নাই, সমস্যা নেই, পায়ে যাবো না, কাছেই আছে। আচ্ছা এই যে বুলিশ ইনগালফিং এর এক্সাম্পল, এখানে কি হইছে, মার্কেট
কি করছে, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, দেখো ডাউন ট্রেন্ডে ছিল। এই লেভেলে কোন একটা পয়েন্টে এই লেভেলে একটা সাপোর্ট লাইন ছিল, একটা সাপোর্ট লেভেল ছিল। সাপোর্ট লেভেল কাকে বলে এটা এখন বোঝার দরকার নাই, বাট হালকা পাতলা একটা ধারণা দিয়ে দিই। সাপোর্ট লেভেল এমন একটা লেভেল যে লেভেলে বায়ার্সরা থাকে। কারা থাকে? বায়ার্সরা থাকে। বায়ার্সদের কাজ কি আমি তো বলে দিছি আগে, বায়ার্সদের কাজ কি মার্কেটকে আপে নিয়ে যাওয়া। সো এই সাপোর্ট লেভেলে থাকে বায়ার্সরা, যে কারণে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করে আপে যায়। ঠিক আছে, সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করে আপে যায়। সাপোর্ট লেভেলকে কি বলতেছি? বায়ার্স লেভেল। ঠিক আছে, যেখানে মানুষ কি করতে কিনতেছে। ঠিক আছে, সো মার্কেট আস্তে কথা বলো তুমি একটু, আমার অ্যাডমিনিস্ট্রেটর আমার পিছে বসে আছে, ওইখানে বসে কার সাথে কথা বলে আমি জানি না, আমি মনে হইতেছে আমারে বলতেছে। আচ্ছা যাই হোক, কি হয়েছে, কি সমস্যা? কথা শোনা যায় না? তাহলে হ্যাঁ, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাইতেছে না? আমি কি এ- তাহলে কি জি, সমস্যা? দেখা যাইতেছে। ও আর একটা করছে। আচ্ছা দেখো কি সমস্যা না, আমার আরো একটা কোর্স চলতেছে, আমার অ্যাডমিনিস্ট্রেটর নিতেছে, এখানে কি সমস্যা হইতেছে? আচ্ছা তুমি একটু আমার কোর্সে ঢুকো তো, অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা দাঁড়াও, আমার ছোট ভাই যেটা আছে ও একটু এই কলে ঢুকতেছে, একটু আমি জাস্ট ওই পাশ থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? এখানে আরেকটা ক্লাস চলতেছে, ওদের একটু মেবি প্রবলেম হচ্ছে, ওরা স্ক্রিন শেয়ার ঠিক মতো করতে পারতেছে না। একটু ওয়েট, আমি আসতেছি, তোমরা কলেই থাকো। নাকি পারছে? আচ্ছা পারছে, যাই হোক। এই ঝামেলা, ক্লাস দিয়ে বেরোইলে আবার ঢুকতে প্রবলেম হয়। এবারে দেখো, সো এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করছে, আপে চলে গেছে। কেমনে গেছে আপে? এই যে আমার বুলিশ ইনগালফিং হয়েছে সাপোর্ট লেভেলে, বুলিশ ইনগালফিং কি করে মার্কেটকে আপে নিয়ে যায়, তার উপর নিচে সাপোর্ট লাইন ছিল বায়ার্সদের লেভেলে। কি হয়েছে? বুলিশ ক্যান্ডেল হয়েছে, বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয়েছে। মার্কেট তো আপে যাবেই, আপে চলে গেছে। তোমরা এখান থেকে 5-10 মিনিট আপট্রেড নিলে এটা প্রফিট হবে। যেহেতু আপাতত সাপোর্টও বুঝো না, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন জাস্ট কেবল শুকছো, রিটেস্ট রিজেকশনও বুঝো না, তাই না? সো দরকার নেই আপাতত, মানে ট্রেড নেওয়ার দরকার নেই। ডেমোতে যদি মন চায়, আইডেন্টিফাই করছো, 5-10 মিনিট আপডেট নিয়ে দেখতে পারো, সেটা আলাদা হিসাব। সো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতেছি এটা আমরা, ঠিক আছে? বুলিশ কেন বলতেছি? কারণ এটা মার্কেটকে আপে নিয়ে যেতেছে। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটকে আপে নিয়ে যায় সেগুলোকে বলি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলা মানে ভাই মনে রাখার অতটা দরকার নেই, জাস্ট একটু মাথায় জাস্ট ক্যাচ করে রাখলে হলো। যেগুলো মার্কেটকে ডাউনে নিয়ে যায় ওগুলাকে বলতেছি কি? বেয়ারিশ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হলো বুলিশ। সাপোর্ট লেভেল হয়েছে, বুলিশ কি করে মার্কেট আপে নিয়ে যায়, বেয়ারিশ কি করে ডাউনে নিয়ে যায়। সেটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেট ডাউন ট্রেন্ডে দেখবো, মার্কেট আপে চলে যাবে। আচ্ছা, এবার আমরা আসি আরো একটাতে, এর অপোজিট, ভাইস ভার্সা টাইপের আর কি। সেটা কই? এটা হলো বেয়ারিশ ইনগালফিং দেখবো আমরা, হ্যাঁ। বেয়ারিশ ইনগালফিং দেখো, বুলিশ ইনগালফিং দেখছি না? বুলিশ ইনগালফিং কি করছিল? সবুজটা লালটাকে ঢেকে ফেলছে, এখানে জাস্ট অপোজিটটা। আগেরটা দেখছি মার্কেটের সাপোর্ট লেভেলে হইছে, মার্কেট আপে চলে গেছে, তাই না? এটা দেখবো মার্কেটের আপ ট্রেন্ডে। ঠিক আছে, সো মার্কেট আপে ছিল, আমার রেজিস্ট্যান্স লেভেল থেকে কি হইছে? রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা বেয়ারিশ ইনগালফিং হয়েছে, এই যে বেয়ারিশ ইনগালফিং। সো মার্কেট কি করবে? মার্কেট ডাউনে চলে যাবে, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল থেকে গেছে। রেজিস্ট্যান্স লেভেলে কারা থাকে? সেলার্সরা থাকে, তাই না? রেজিস্ট্যান্স লেভেলে সেলার্সরা থাকে। রেজিস্ট্যান্স মানে কি? বাধা না? এটা তো বুঝো সবাই, তাই না? একজন একটু মাইক ওপেন করে বলতে হবে যে হ্যাঁ ভাই বুঝি রেজিস্ট্যান্স জি, মানে। বুঝি ভাই বুঝি। হ্যাঁ, গুড। সো রেজিস্ট্যান্স মানে তো বাধা, এটা তো বুঝোই। সো বাধা খায় নিচে আসতেছে, ব্যাপারটা মানে নর্মালি বোঝার চেষ্টা করো, আমি সহজে বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা যতটা সহজে বুঝবা ততটা ইজি হবে। পেঁচাইলেই পেঁচবে, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আমার বেয়ারিশ ইনগালফিং হয়েছে। এখানে কি হয়েছে? লালটা সবুজটাকে ঢেকে ফেলছে, দেখতেই পারতেছে এই যে লালটা সবুজটাকে ঢেকে ফেলছে। তো এখানে কি হয়েছে? মেইনলি সেলার্সরা বায়ার্সদের থেকে ক্ষমতায় বেশি, তার উপর উপরে কি ছিল? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স লেভেলে কারা থাকে? সেলার্সরা থাকে। সো এই রেজিস্ট্যান্স প্লাস এই বিয়ারিশ ইনগালফিং হয়ে কি হয়েছে? মার্কেট ডাউনে চলে গেছে। তুমি এখান থেকে একটা 5-10 মিনিট 15 মিনিট একটা ট্রেড নিলে তোমার এই লেভেলে এসে ক্লোজিং দিত। দেখো মার্কেট কিন্তু এই লেভেলের কাছেও, ধারের কাছেও আসে নাই। তোমার এটা ইজি প্রফিট, ডাউন ট্রেড নিলেই প্রফিট এটা। আচ্ছা, অবশ্যই রিটেস্ট রিজেকশন চেক দিতে হবে, ওটা ওটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের দিন শিখবো। এবারে আসো হ্যামার ক্যান্ডেলে আসি আমরা, হ্যাঁ। হ্যামার নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, আজকে আমার কাছে শুনে যাও হ্যামার ক্যান্ডেলের কাজ কি। অনেকে অনেক কিছু, অনেকে বলে হ্যামার ক্যান্ডেল উইক, অনেকে বলে হ্যামার ক্যান্ডেল খুব
কি বলে রে, হইলেই আপে চলে যায়, এই হয় সে, বহুত কথাবার্তা হয় হ্যামার ক্যান্ডেল নিয়ে। আচ্ছা, হ্যামার ক্যান্ডেল সমস্যা, আমি গুছাই ফেলবো না, আমার পরের ব্যাচে যেন কষ্ট না, তোমরা একটু কষ্ট করতেছো, আমি সরি ব্রাদার্স, কিছু করার নেই, আমি গুছানোর টাইম পাই না, আমার খেয়ালও নাই যে গুছানো লাগবে, আউলা আচ্ছা জল হয়ে ভাইয়া, গেছে। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, বুলিশ অ্যাঙ্গেল ফিল যদি মিডিলে হয় তখন কি করব? এই তো একটা ভালো একটা কোশ্চেন করছো। এখন কথা হলো গিয়া, আমরা দেখো একটা ব্যাপার হলো যে সবকিছুর একটা সময় আছে ভাই, ঠিক আছে? এটা এটা তো মানো, তাই না? মানো না? জি 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 ভাই। জি। হ্যাঁ। এখন ধরো, কেমনে বুঝাই, ধরো এটা ব্যাপারটা কিরকম, উম মানে কিভাবে বুঝাই, আচ্ছা ধরো তরকারি দিয়ে বুঝে, আমার তরকারি দিয়ে বিষয়টা বুঝাতে ভালো লাগতেছে, কারণ তরকারির মতো এই জিনিসটা, বুঝছো, মানে সব মিশাই টিশাই তারপরে কিছু একটা, মানে কিছু একটা পাকতেছে এরকম আর কি ব্যাপারটা। এখন হলো কথাটা, কি বলবো ভাই, আমার তরকারি সম্পর্কে খুব একটা কম ধারণা, ঠিক আছে? মা অনেকবার বলছে যে শেখ শেখ, রান্না বান্না শেখ, পরে কি করবি, ঠিক আছে, যাই হোক। তারপর আমি একটা অতটা গ্রাহ্য দেই নাই। তারপর মানে যদি ধরি, ধরো আমাদের ওই যে করে না, তেল টেল, করে, কি বলে, তেল দিয়ে ওই যে ভাজেটা, যে কি বলে এটাকে, পেঁয়াজ মরিচ টরিচ ভাইজে টাইজে, তারপরে না ভিতরে কোনো কিছু একটা দেয়, বা ফোড়ন টোড়ন দেয়, বা যাই করে, হলুদ টলুদ দেয়। এখন ধরো তোমার রান্না প্রায় শেষের দিকে, বুঝো কথা, এখন লাস্টে যাই যদি তুমি তুমি যদি হলুদ অ্যাড করো, ব্যাপারটা কেমন হয়ে যাবে না তরকারিতে? যে জিনিসটা আগে দরকার তুমি সেটা লাস্টে দিতেছো, টাইমিং তো মিললো না। জিনিসটা ফার্স্টে দিলেই মজা লাগে, লাস্টে দিলে কিন্তু তখন কিন্তু কিছু একটা ঝামেলা একটা হয়ে যায়। বা ধরো তুমি শীতের বেলা বা খুব ঠান্ডা, মানে তোমার আর কি বিশ্রী একটা অবস্থা, তুমি ওই সময় আইসক্রিম খাইতেছো, ব্যাপারটা কেমন দেখা যায়? একে তো ঠান্ডা, কাশি কাশি অবস্থাটা, মানে বাজে একটা অবস্থা, তার ভিতরে তুমি আইসক্রিম খাইতেছো, সময় মিললো? মিললো না। আবার এখন ঠাডা ভাঙা রোদ আছে, কিছু লোকজন দেখবা কি ঠাডা ভাঙা রোদের ভিতরে চা খায়, আমি খুব অবাক হই মাঝে মাঝে দেখলে জিম যে ভাই এরা। একটু কথা বলবো। হ্যাঁ বলো, অবশ্যই। এই ক্লাসগুলো কি এই গ্রুপেই পাবো পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপেই পাবা, এই গ্রুপে আমি আরে ভিডিও দিয়ে থ্যাংক দিব। ইউ ভাইয়া। আচ্ছা, এখন দেখো, সো কিছু লোকজন আছে কি ঠাডা ভাঙা রোদের ভিতরে চা খায় দাঁড়ায় দাঁড়ায়, ভাই কোনো মানে এদের কোনো সেন্সই নেই, আমি মানে মাঝে মাঝে অবাক হই, ঠিক আছে? আমি নিজের কাছ থেকে অবাক, আমি বইসা আছি, আমি পাশে দেখতেছি যে ভাই রোদ, আর ঠাডা ভাঙা রোদ, ওর কাছে চা খাইতেছে বসে বসে, আমি সাহসও পাইতেছি না চায়ের ধারের কাছে যাওয়ার, এরা চা খায়। এখন দেখো টাইমিং এর একটা ব্যাপার আছে, সবকিছুর একটা ব্যাপার আছে, তাই না? এখন তুমি সারা জীবন পড়াশোনা করো না, তুমি পরীক্ষার আগের দিন রাইতে একটু পড়তে বসছো, পইরা পরীক্ষার দিন তুমি বিসমিল্লাহ কই যায় লেখা শুরু করছো, হবে? নো। হবে না তো, এটা তো সম্ভব না। একটু হলে পড়া দরকার ছিল, পরীক্ষা তো তাহলে ফেল করবাই, তাই না? কেন ফেল করবা না ভাই? অবশ্যই করবা, টাইমিং এর ব্যাপার আছে না। এখন বুলিশ ইনগালফিং ব্যাপারটা ওরকম, বুলিশ ইনগালফিং মার্কেটে আপে নিয়ে যায়, এখন সাপোর্ট লেভেলের জিনিসটা দেখা যায়। এখন তুমি যদি দেখো যে মার্কেটের মাঝখানে হইছে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওই সময় কি হবে, এটা কেমনে কমু ভাই বলো? কিছু বলার আছে? তখন আমার প্রাইজ অ্যাকশন দেখতে হবে, ওটা আবার মাস্টার সাইকোলজিতে পড়ছে, ওটা প্রাইজ অ্যাকশনের হিসাব। আমার তখন ক্যান্ডেল গোনা লাগবে, ঠিক আছে? কাহিনী আছে, বহুত কাহিনী আছে, ক্যান্ডেল গুনে দেখতে হবে কতটুকু বাই হয়েছে, সেল হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমার কোন লেভেলে আছে, আমার কি সাপোর্ট কোনটা, কি রেজিস্ট্যান্স কোনটা, গুইনা টুইনা তারপর বসবো, আচ্ছা এখানে বুলিশ ইনগালফিং হয়েছে, তার মানে কোনো না কোনো একটা জায়গায় সাপোর্ট ছিল, মানে আমার ওই মার্কেটের মাঝখানে কোনো না কোনো একটা জায়গায় প্রিভিয়াসলি আগে কোনো না কোনো জায়গায় একটা সাপোর্ট ছিল, ঠিক আছে? সাপোর্ট ছাড়া বুলিশ ইনগালফিং কেন হবে? আর যদি হয়, সেটা হয়তো রিটেস্টের রিজেকশন হয়েছে, আমি মনে হয় বুঝাইতে পারি নাই, মানে তোমরা বুঝবা না। এনে কয়েকজন সাইকোলজি মেম্বার আছে, ওরা বুঝতেছে যে আসলে ভাই কি কইতেছে, জি যারা ভাইয়া, নিউ বুঝতে পারছি। বুঝবা না, ওই জি যে ওরা ভাইয়া ওরা বুঝতেছে। আচ্ছা যাই হোক, শোনো, এটা আপাতত দরকার নেই, আপাতত ক্যান্ডেলসি প্যানেলটা শিখি, এগুলা এগুলো আমরা মাস্টার সাইকোলজিতে শিখবো না, নাইলে আমরা আদার্স লেভেলে শিখবো না, সমস্যা না, আমি আসি তো ভাই, বাইসে থাকলে জাস্ট এটা শিখাবো। মনে রাখতে হবে যে মানে সাপোর্টে আর রেজিস্ট্যান্স এই দুটোই হ্যাঁ নাকি? হ্যাঁ, এই দুইটাই মেইন, ঠিক আছে? এখন তোমার পরীক্ষা আসবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, টু। এখন তুমি 1 থেকে 10 পর্যন্ত পড়ে গেছো, তুমি জানো 1 2 আসবে, তুমি 1 থেকে 10 পর্যন্ত কেন পড়ে যাবো? ওয়াই? কোনো ওটা ভিত্তি আছে? বোকামের কাজ। বোকামের কাজ না। এখন আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় সাপোর্ট রেজিস্ট্যান্সে, এমন কাজও করে ভালো সাপোর্ট রেজিস্ট্যান্সে, মার্কেটে মাঝখানে হইছে, আমি কেন ট্রেড করতে যাব? ওয়াই ভাই? হয় মার্কেট চেঞ্জ করবো, নাহলে ওয়েট করবো কখন সাপোর্টে আসবে, কখন রেজিস্ট্যান্সে যাবে, ঠান্ডা মাথায়। মানুষ তিলে তিলে না তাল হয়, একবারে যদি তাল বানায় ফেলো তাহলে তো সমস্যা। আচ্ছা দেখো, হ্যামার ক্যান্ডেল হাতুড়ির মতো দেখতে হবে বলে এটা হ্যামার ক্যান্ডেল বলতেছি, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে, ক্যান্ডেলের ওপেনিং ছিল এই লেভেলে, এটা এই লো পর্যন্ত গেছে, এই লো পর্যন্ত কি করছে, গেছে, কাদের জন্য গেছে? সেলিং প্রেসারের জন্য ডাউনের দিকে আসছিল। এই কালো দাগটাকে বলে কি বলতো? কালো দাগটাকে বলে শ্যাডো উইক, আমি পার্সোনালি বলি প্রেসার, প্রেসার বলি।
কারণ এটা মানে প্রেসারের জন্য আপ ডাউন করতেছে, এর জন্য আমি প্রেসার বলি, ঠিক আছে। এটা মেইনলি নেম হলো শ্যাডো, শ্যাডো বলে এটাকে, কালো দেখা যায় এর জন্য মেবি শ্যাডো বলে। এখন দেখো এর ওপেনিং ছিল এই লেভেলে, এর লো পর্যন্ত গেছে, সেলিং প্রেসারের জন্য গেছে, ভালো কথা। বাট বায়ার সাইডের ঠেইলা এইখানে এসে ক্লোজিং করাই দিছে, এই লেভেলে এসে ক্লোজিং করাই দিছে। এটা পুরাটাই কি প্রেসার? বাইং প্রেসার, বায়ার্সদের প্রেসার, ঠিক আছে। এটা কিন্তু ডাউনে লোতে বা এই লেভেলে ক্লোজিং দিতে পারতো, বাট বায়ার্সরা কি করছে, ঠেইলা গুতে এটা এখানে ক্লোজিং করাই দিছে। তার মানে কি আমরা দেখতে পারতেছি কি এই হাই লেভেলে এসে ক্লোজিং করছে, এই পুরাটাই কি দেখতে পারতেছি যে বাইং প্রেসার বেশি, বায়ার্সদের প্রেসার বেশি, যারা হাইতে চাপ দিতেছে বা যারা বাই করতেছে তাদের প্রেসারটা বেশি, তাই না? এবারে এই লাল ক্যান্ডেল আসি, এর ওপেনিং হয়েছে এইখানে, এই হাইতে ওপেনিং হয়েছে, এর ক্লোজিং দেওয়ার কথা ছিল এই লোতে, নাইলে এর আদার্স কোনো জায়গায় ক্লোজিং দিতে পারতো। ডাউনে নামছে কিসের জন্য? সেলিং প্রেসারের জন্য অবশ্যই ডাউনে নামছে, যেহেতু এটা রেডে দেখা যাইতেছে, মানে সেলার্স ক্যান্ডেল, তাই না? এরকম মনে হইতেছে, এখন মনে হইতেছে এটা। বাট কি করছে এটা, বায়ার্সরা পুশ কইরা ঠেইলা এখানে এসে ক্লোজিং করে দিছে। এর বডি, এটা হলো বডি, এটা হলো বডি, ঠিক আছে। আর এই নিচে এটা হলো শ্যাডো। দেখো এর শ্যাডোর সাইজটা কি বডির থেকে 4-5 গুণ বেশি। তার মানে কি নিচে প্রেসার, এটা উপরের দিকে প্রেসার বেশি, ঠিক আছে, মানে নিচ থেকে উপরে প্রেসার বেশি, লো থেকে হাইয়ের দিকে প্রেসার বেশি বডির থেকে। তার মানে কি এখানে বায়ার্স প্রেসারটা আলটিমেটলি বেশি দেখা যাইতেছে। আমি বুঝাতে পারছি? জি ভাইয়া। গুড, মন দিয়ে শুনতে হবে। সো এটা রেড হোক বা গ্রিন হোক, যেটাই হোক, এটাকে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। কারণ কি এটা নিচে প্রেসার দেখতেছো, লো থেকে হাইয়ের দিকে প্রেসার, নিচ থেকে উপরে প্রেসার। তার মানে কি মার্কেটের ডাউন ট্রেন্ডে দেখবো আর তখনই মার্কেট আপে যাবে। নর্মাল কমন সেন্সের কথা বললাম আর কি। এক্সাম্পল